গত ৭৫ বছরে কোনো সিঙ্গেল কান্ট্রি ওই পরিমাণ অবিচার বৈষম্য তৈরি করে নাই যে পরিমাণ অবিচার এবং বৈষম্য আমেরিকা তৈরি করছে। আমেরিকার সাথে তার যে অ্যালাইড যে পার্টনার কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, এরা সবাই সেটাতে পার্টনার ছিল, বাট এটাকে লিড দিছে হচ্ছে কি আমেরিকা। কিন্তু এই সময় শেষের দিকে চলে আসছে। আমেরিকার যে ইকোনমিক পতন, সেই ইকোনমিক পতনের শুরুর দিকটা শুরু হয়ে গেছে, আমরা অনেকেই খেয়াল রাখি না। ট্রাম্প আসার পরে, ডোনাল্ড ট্রাম্প আসার পরে আরও যে ভয়ঙ্কর ঘটনা ঘটছে সেটা হচ্ছে গিয়ে G7 যে নেশনগুলা, তারা সবার মধ্যে প্রচণ্ড পরিমাণে বিভক্তি সৃষ্টি হয়েছে। আমেরিকার সাথে ইউকে এবং কানাডার সম্পর্ক এখন যতটা খারাপ, গত ৭৫ বছর এটাকেও চিন্তা করতে পারেনি যে এত তাড়াতাড়ি আমেরিকার সাথে ইউকে, গ্রেটার ইউ এবং কানাডা সম্পর্ক এত তাড়াতাড়ি এত খারাপ হবে। অর্থাৎ G7 নেশনগুলো এখন সম্পূর্ণভাবে বিভক্ত হয়ে গেছে। বিভক্ত হওয়ার ফলে কি হবে? তারা সবাই আগে অন্ধভাবে সবকিছু মেনে নিত, এখন আর মানবে না। এখন তারা ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করবে এবং তারা তাদের স্বার্থে, ইন্ডিয়া যেমন একসময় তাদের স্বার্থে রাশিয়ার সাথে সম্পর্ক করছে, ইভেন আমেরিকা কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়া চায়নার সাথে অনেক বাণিজ্য আছে, সেম ওয়েতে আস্তে আস্তে ইউরোপ, কানাডা তারাও তাদের প্রয়োজনে রাশিয়া এবং চায়নার সাথে অনেক বিজনেস এক্সপোর্ট ইম্পোর্টে যাবে, যেটা আমেরিকা পছন্দ করে না।